আজকে আপনার সাথে আলোচনা করব কীভাবে গ্যাসের চুলা পরিষ্কার করতে হয়। যারা আমার মতো ব্যাচেলর আছেন কিংবা রান্না করে খান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা খুবই প্রয়োজন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চুলাটি প্রচুর ময়লা এবং ধুলাবালু লেগে আছে। প্রথমে পরিষ্কার করতে হবে ধুলাবালুগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ধুলাবালুগুলো পরিষ্কার করে নিতেছি। ধুলাবালু পরিষ্কার করা ইতিমধ্যে শেষ। ধুলাবালু পরিষ্কার শেষে একটু পানি দিয়ে নেবেন, যাতে যেন একটু সাবান দিয়ে ধোয়া যায়, সাবান টাবান দিয়ে একটু ধোয়া যায়। আমি সামান্য একটু সাবান ঢেলে দিলাম। তো সাবান দেওয়ার পর পরিষ্কার একটি তেনা নিতে হবে, যে আমি নিতে পারছি, ও নিয়ে তারপরে দিকে চারদিকটি ভালোভাবে ঘষে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি ভালোভাবে চারদিকে পরিষ্কার করতেছি। তো পরিষ্কার করা হয়ে গেল। তো বন্ধুরা, চারদিকে ঘষার পর এবার আমাকে একটি শুকনো তেনা নিতে হবে। শুকনো তেনার এক পাশে ভিজিয়ে নিতে হবে অথবা টিস্যু নিতে হবে। তো আমি শুকনো তেনা নিয়ে নিয়েছি। এই শুকনো তেনা দিয়ে আবার এই সাবানগুলো ভালো করে মুছে নিতে হবে। এক পাশ থেকে শুরু করতে হবে, চতুর্দিক দিয়ে নিতে হবে। তো চুলা ঠান্ডা হওয়ার পর অবশ্যই চুলা পরিষ্কার করতে হবে। চুলা গরম অবস্থায় চুলা পরিষ্কার করা যাবে না, কারণ এতে গরম হাতে লাগলে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার চুলা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করার পরে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো হাত দিয়ে দেখতে হবে যে কোনো রকম ভিজা আছে কি না। যদি ভিজা থাকে এটা টিস্যু দিয়ে আবার মুছতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি বুঝতে পারছি যে এটার ভিজা আছে, এটা টিস্যু দিয়ে পরিষ্কার করতে হবে। কারণ এই ভিজাটা থাকলে বা পানিযুক্ত থাকলে এটি আবারও দাগ হতে পারে, পানির দাগ লেগে থাকতে পারে। দেখতে পাচ্ছেন আমি এবার টিস্যু নিয়ে নিয়েছি। এবার টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব পুরো চুলাটা, যতক্ষণ না পর্যন্ত পানিগুলো ভালোভাবে মুছা নেই। ভালোভাবে টিস্যু দিয়ে মুছতে হবে। এবার মুছার পালা শেষ। দেখতে পাচ্ছেন আমার চুলা একদম পরিষ্কার হয়ে গেছে, নতুনের মতো চকচক করতেছে। এবার আরেকটি কাজ করতে হবে, এই রিংগুলো পরিষ্কার করতে হবে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে বালতি এবং বালতির ভিতরে কিছু পানি রয়েছে। এই পানিগুলোতে আমি কিছু গুঁড়া দেব, হুইলের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নেব। তো মিশ্রণ হয়ে গেছে। মিশ্রণ হওয়ার পরে যে আমি রিংগুলো দিয়ে দেব এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রিংগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই রিংগুলো আমি ঘষে ভালোভাবে পরিষ্কার করে নেব। ঘষার জন্য অবশ্যই ছোবা ব্যবহার করতে পারবেন অথবা অন্য কিছু ব্যবহার করতে পারবেন। যে কোনো কিছু দিয়ে আপনি এটা ঘষে নিতে পারবেন। এটি না ঘষলেও চলবে, তারপরে পরিষ্কার করলে একটু সৌন্দর্য ভালো হয়। তো বন্ধুরা, এখন আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে পরিষ্কার করতে পারেন কিংবা নাও করতে পারেন। এটা আসলে তেমন কোনো বিষয় না, নাও করতে পারেন এটা। তো এগুলো আমি এখন চুলার উপর দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি চুলার উপরে। এগুলো উল্টাপাল্টা হলেও সমস্যা নেই, কারণ এগুলো সব একই মাপের তৈরি করা হয়। এইটাতে দিলেও সমস্যা নেই, এইটা কিন্তু এখানে দিলেও সমস্যা নেই, কারণ এগুলো সব একই মাপের তৈরি হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলা খুবই পরিষ্কার হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। তা আজকের মতো এই পর্যন্ত।